বর্ধমান জেলার দুটো জোন আছে তাঁতের, একটা হচ্ছে কাটোয়া, একটা হচ্ছে কালনা। আর বর্ধমান জেলা যখন পূর্ব পশ্চিম ছিল না, এই পূর্ব বর্ধমানের ভাগীরথীর তীরবর্তী যে এলাকাগুলো, তাতে কিন্তু শিল্প বলতে একটাই, সেটা হচ্ছে তাঁত শিল্প। আর দুর্গাপুর আসানসোলে যান, ওখানে অন্য শিল্প। একদিকে আছে যেমন কৃষি শ্রমিকরা যুক্ত হন কোল্ড স্টোরেজ, আলু, সব কিছু, পেঁয়াজ আলু আছে। কিন্তু এখানে যে দুটো জোন, একটা কাটোয়া, একটা কালনা। সাংবাদিকরা আছেন, আমাদের জানা দরকার যে প্রায় 1,35,000 মানুষ কিন্তু এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত বর্ধমান জেলাতে, 1,35,000। আর এলাকাগুলো জানেন, একদিকে ধাত্রীগ্রাম, ওদিকে কালনা, সেইদিকে কাটোয়ার তামাঘাটা কিংবা পারুলিয়া, কেতুগ্রাম, মঙ্গলকোটের খানিকটা অংশ, আর কালনাতে সমুদ্রগড়, ধাত্রীগ্রাম, নসওয়াতপুর, শ্রীরামপুর, জাহাননগর, কালনা দুয়ের একটা অংশ, আর মেমারিতে দেবীপুর, জামালপুরেও কিছু তাঁতি আছে। টোটাল তাঁত মিলিয়ে প্রায় 1,35,000 ওপর মানুষ নির্ভর করে। এখন প্রশ্ন আসছে যে বিগত সরকারের আমলে এই শিল্পটা একদম ঢুকে গেছিল। আমি এক্ষুনি জয়েন্ট ডিরেক্টরকে বলছিলাম, দেখুন আমাদের জেলাতে অনেকগুলো লুমলেস কোঅপারেটিভ তৈরি হয়েছিল, যে ম্যাডামের অ্যাটেনশন ড্র করছি। সেগুলো 100টা তাঁতবিহীন তাঁতিদের নিয়ে লুমলেস তৈরি হয়েছিল, সেট হয়েছিল, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, সবকটাই শেষ। এগুলো পুনর্জীবন করা যায় কিনা, পথ আছে, আমি বলে দিচ্ছি কীভাবে। এগুলো যদি করা যায়, সেটা তাঁতটা একটা কর্মসংস্থানের বড় জায়গা। তার কারণ আমি বারে বারে বলি, তাঁতিকে আপনারা অনেকে অনেক সময় খুব ছোট ভাবে, তুমি কি কাজ করো, লোকে বলতো আমি তাঁত বুনি, লোকে ভালো চোখে দেখতো, একটা সময় ছিল। এটা ঠিক, তাঁতি বলে পরিচয় দিতে নিজেকে ছোট মনে হতো, আমরাও ছোট ভাবতাম, যে যাই বলি না করে, ও তাঁতের কাজ করে, ও তাঁত বলে। মেয়ে বিয়ে দিত না ছেলের সঙ্গে তাঁতির সঙ্গে, মুড়ি দোকানদার ধার দিত না, তাঁতি আজ শোধ করতে পারবে, কারণ নো ওয়াট নো পেত, বুনতে হবে। কিন্তু তাঁতি তো সেই জিনিস, সভ্যতার বড় অহংকার তো বস্ত্র, যে আমাদের লজ্জা নিবারণ করে, তার চেয়ে বড় শিল্পী আর হতে পারে? বিশ্বাস করি না আমি। তাই তাঁতিকে মর্যাদা দেওয়া দরকার। এই মর্যাদা ফিরিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যে 50টা ব্যক্তিগত এবং কোঅপারেটিভ টি ক্লাস্টার এখানে তাঁত মেলাতে হাজির হয়েছেন, তারা তাদের হাতে বোনা কাপড়ে কি সৌন্দর্য নেই? আমি তো এখনো বলি, ভালো রবীন্দ্রসঙ্গীত গাইলে আপনি বলেন বড় শিল্পী, নৃত্যশিল্পীকে বলবেন বড় শিল্পী, আর তাঁতের কাপড়ের মধ্যে যে এত সৌন্দর্য ফুটিয়ে তোলে, সে কি কম বড় শিল্পী? তার মর্যাদা কেন হবে না? মমতাদি দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই বর্ধমান জেলাতে এই উন্নয়নের জন্যে আমি তন্তুজের চেয়ারম্যানও আছি, দীর্ঘদিন এই মন্ত্রীর দায়িত্বে ছিলাম, এই মিনিস্টার অফ স্টেট হিসেবে। আমি দেখেছি এখানকার যারা স্টল করেন, তাদেরকে এখন যদি জিজ্ঞেস করেন, তারা বলবে বেচা কেনা নাই, এটা বলতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মেলা খেলা করেন, আপনারা সমালোচনা করেন অনেকে, কিন্তু এই মেলায় কি তাঁত বস্ত্র উৎপাদককারীরা সহযোগিতা পাচ্ছেন না, উপকার? তার কারণ একটা হিসেব দেই। গত বছর এই বর্ধমানে যেখানে মেলা হয়েছিল আমাদের চার্চের এখানেতে, সেখানে বিক্রি হয়েছিল 66,42,690 টাকা। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি এই প্রাক তাঁত মেলাটা উদ্বোধন করার জন্য আপনার মূল্যবান সময় আপনি স্যার দিয়েছেন। যেভাবে যখন আমাদের কমিটি মিটিংটা হয়েছিল 2 মাস আগে, সেই সময় থেকে আমাদের প্ল্যানিংটা ছিল, স্যারের ইনস্ট্রাকশন ছিল যেন এই বছর মেলাটা যেন একটা প্রমিনেন্ট জায়গাতে যেন হয়, যেখানে মানুষ সহজে আসতে পারে, আর যারা আসবে, যারা তাঁতিরা রয়েছে তাদের ক্ষেত্রে সুবিধা হয়। সেভাবে এই বছর প্রথম আপনারা দেখছেন আমাদের কালেক্টরেটের মধ্যে যে মাঠ আছে, সেই মাঠের মধ্যে আমরা রেডি করেছি। আমাদের বর্ধমান শহরের বুকের মধ্যে আছে আমাদের কালেক্টরেটের মধ্যে একটা সেন্টার লোকেশনে এবার আমরা অ্যারেঞ্জ করেছি। আমরা আশা রাখবো এই লোকেশনের জন্য আমাদের তাঁতি ভাইরা সুবিধাটা পাবেন। এবং আমি বর্ধমান জেলাবাসীদের কাছে, বিশেষভাবে শহরে যারা বাসিন্দা রয়েছে তাদের কাছে আমি অনুরোধ রাখবো, এবার এখানে আমাদের 50টা স্টল রয়েছে, তার মধ্যে 29টা স্টলও আমাদের কালনা এবং কাটোয়া থেকে যারা তাঁতিরা রয়েছে তাদের আছে। তার বাইরে 9টা জেলা থেকে আগত স্টলগুলো আমাদের এই মেলার মধ্যে রয়েছে।
আমি সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা এবার পুজোর জন্য যে আপনারা নিজের জন্য যে পোশাকটা কিনবেন বা অন্যদের গিফট করার জন্য যে পোশাকগুলো কিনবেন, আমি অনুরোধ রাখবো আপনারা যেন এসে আমাদের তাঁতি ভাইদের থেকে ডাইরেক্টলি যেন আপনারা কিনবেন। এটা করলে আমাদের তাঁতিরা আরও ওদের আরও কাজে লাগবে এবং যে হারিয়ে যাওয়া যে তাঁতটা ধরে রাখার ক্ষেত্রে আপনাদেরও একটা কন্ট্রিবিউশন থাকবে, সেইটুকু অনুরোধ আমি রাখছি। সকলে এসে ডাইরেক্টলি তাঁতিদের হাত থেকে এই বছরের পূজার জন্য যে শাড়ি বা অন্যান্য জিনিসগুলো যা দরকার হবে আমি রিকোয়েস্ট রাখছি আরেকবার এখান থেকে ডাইরেক্টলি এসে কেনার জন্য। এটুকু বলে আমি পুরো টিমকে এডিএম ডেভেলপমেন্ট, ডিপিএলও থেকে শুরু করে পুরো টিমটা রয়েছে, হ্যান্ডলুম অফিসার।